জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে গত 10 আগস্ট 2021 খ্রিস্টাব্দ নাগেশ্বরী ও ভুরঙ্গামারীর মধ্যে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে উত্তর ধলডাঙ্গা থেকে যাত্রাপুর পর্যন্ত প্রায় 26 কিলোমিটার নদী শাসন এবং 38 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে 692 কোটি 62 লাখ টাকা অনুমোদন হয়। ফলে নদী তীরের মানুষ স্বস্তি ফিরে পেয়ে আনন্দে যেন আত্মহারা। আর এমন উদ্যোগ হাতে নেওয়ায় তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। জানা যায়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় ধরলা নদী ভাঙন রোধে বর্তমানে 38টি প্যাকেজে প্রায় 28টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে 595 কোটি টাকার কাজ বাস্তবায়ন শুরু হয়েছে। ইতিমধ্যে সোনাইকাজীতে 2.5 কিলোমিটার, বাংটুর ঘাট শারডোব এলাকায় 3.5 কিলোমিটার, মোগলবাসায় 3 কিলোমিটার, হিমেরকুটি ও শিবেরকুটিতে 1 কিলোমিটার, ভোগডাঙ্গায় 3 কিলোমিটার এবং শারডোব নদী তীরে 800 মিটার এলাকা নদী ভাঙন রোধে কাজ বাস্তবায়ন শুরু হয়ে অগ্রগতি সন্তোষজনক। ফলশ্রুতিতে বর্তমান বন্যাকালীন সময়ে নদী ভাঙন মুক্ত রয়েছে। এছাড়া উক্ত কাজসমূহ জুন 2022 সালের মধ্যে সম্পন্ন হবে। ফলে এলাকার মানুষ নদী ভাঙন থেকে মুক্ত ও প্রকল্পের সুফল ভোগ করবে। ধরলা নদীতীর এলাকার স্থানীয়রা বলেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সার্বিক প্রচেষ্টায় ধরলা নদী ভাঙ্গন রোধের কাজ চলমান থাকায় বর্তমানে তারা নদী ভাঙ্গন থেকে মুক্ত রয়েছে বলে জানান। সেই সাথে বাকি কাজ দ্রুত শেষ করার আবেদন জানিয়েছেন ধরলা পাড়ের মানুষ। কাজ হয়েছে এই এলাকার মধ্যে, এতে অনেক বাড়িঘর রক্ষা পেয়েছে জিও ব্যাগ ফেলার মাধ্যমে। কিন্তু আমরা আরও চাইতেছি যে যত দ্রুত গতিতে এই কাজটা সম্পূর্ণ করা যায়, তাতে আমরা আরও উপকৃত হব গ্রামবাসীরা। ভাঙ্গনে সবার সয় সম্পত্তি জমা জমি সব চলে গেছে আল্লাহর কবলে। তো বাড়ি ভিটে টিটে সব আমার চলে গেছে। এখন অন্যখানে বাড়ি করি আছি। এখন এই জিও ব্যাগ ফেলে এক কিছুটা রক্ষা হয়েছে, কিন্তু আমরা চাই যে দ্রুত বেগে এই কাজটা বাকি কাজটা সমাধান করার। ধরলার ভাঙনি দিদি বস্তা যদি না ফেলালে হয়, তাহলে এতদিন আমার বাড়ি ঘর দুয়ার ভাঙিয়ে এতদিন ধরলার মাজত পড়িল হয় ঘর দুয়ার। আমার যে কোথায় গেলাম হয় কোনো আমার উপায় থাকে নিয়ে হয় যে বস্তাগুলো ফেলে আমরা আরোগুলি রক্ষা আছি। বাকি যে বোল্টারের কাজগুলি আছে অতি দৌড় করলে আরও ভালো হয়। আমাদের নদী ভাঙা অনেক আমার রোধ হয়েছে, অনেক বাড়িঘর রক্ষা হয়ে গেছে। আশা করি যে যেভাবে দ্রুতভাবে কাজ চলতেছে আল্লাহরও আমরা অনেক উন্নয়ন হয়ে যাবে। গত একনেক মিটিংয়ে কুড়িগ্রাম জেলা দুধকুমার নদী ভাঙন এবং দুধকুমার নদী খননের জন্য প্রায় 992 কোটি টাকা পাস হয়েছে। আমরা জেলাবাসীর পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে কুড়িগ্রামের মানুষের জন্য ভাবেন, কুড়িগ্রামের মানুষের জন্য উন্নয়নের জন্য চেষ্টা করেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ডান ও বাম তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের কাজ বিধি মোতাবেক চলমান রয়েছে। তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাটা কোনো নদী ভাঙ্গন একটা জেলা, বন্যা নদী ভাঙ্গন প্রবণ। তো দেখা যাচ্ছে যে এখানে আসলে আমাদের ধরলা নদীতে বিভিন্ন পয়েন্টে ভাঙন থাকে। প্রতি বছর এখানে যেহেতু আন্তর্জাতিক নদী, ইন্ডিয়া থেকে প্রচুর পানি আসে, সেই ভাঙন তৈরি হয়, বন্যা তৈরি হয়। তো এটার জন্য আমাদের একটা প্রকল্প বর্তমানে, এটা মাননীয় প্রধানমন্ত্রী সামনের একটা প্রকল্প আমাদের চলমান রয়েছে। তো আমরা ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলার সোনাইকাজী, সদর উপজেলায় বান্টুরঘাট, মোগলবাসা, শিবেরকুটি, ভোগডাঙ্গা এবং হলো যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা স্থান শারডোব, এই জায়গাগুলোতে ইতিমধ্যে আমরা পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ এবং সিসি ব্লক ডাম্পিং করে এই জায়গাগুলোতে ইতিমধ্যে ভাঙন রোধ করেছি এবং বর্তমানে এলাকায় কোনো নদী ভাঙন নাই, মানুষজন স্বস্তিতে রয়েছে। এবং পাশাপাশি এই কাজগুলো আমরা চলমান আছে এবং এই কাজগুলো আমরা আগামী বছরের মধ্যে শুষ্ক সময় আমরা সমাপ্ত করব। তখন মানুষ পূর্ণাঙ্গ এটার সুফল ভোগ করবে এবং উক্ত এলাকায় যে বিভিন্ন অবকাঠামো, স্কুল, কলেজ সব ভাঙনের হাত থেকে রক্ষা করবে। এবং পাশাপাশি আমাদের এখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যে মেরামত করেছি এবং আরও কিছু আমরা চলমান আছে কাজ। এই কাজগুলো শেষ হবে পুরোপুরি জুন 2023 ইয়েতে। তো তখন দেখা যাবে যে মানুষ প্রকল্পের যে একটা সুফল সেটা পাবে এবং হলো যে এলাকা নদী ভাঙন এবং বন্যার হাত থেকে পুরোপুরি মুক্তি পাবে।